হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো গাইজ, আইপিএল শুরুর আগেই আরও একটি খারাপ খবর কেকেআর ফ্যানেদের জন্য। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে চলেছে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে খেলার সময় আবারও ব্যাক স্প্যাজমের শিকার হয়েছেন শ্রেয়াস আয়ার, যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় তার ব্যাক স্প্যাজম হয়। এর ফলেই মুম্বাই টিমের ফিজিও তার দুবার চেক আপ করে এবং আউট হয়ে যাওয়ার পর আর মাঠে দেখা যায়নি শ্রেয়াস আয়ারকে। এবং এই ব্যাক স্প্যাজম এটা শ্রেয়াস আয়ারের পুরনো রোগ এবং রিসেন্টলি কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে এই ব্যাক স্প্যাজম কারণের জন্যই সে নিজেকে সরিয়ে নিয়েছিল। তবে এনসিএ ডক্টর তারা জানিয়েছিল যে শ্রেয়াস আয়ার সম্পূর্ণ ফিট আছে। এরপরেই বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ যায় শ্রেয়াস আয়ারের নাম। তবে এখন বোঝা যাচ্ছে যে শ্রেয়াস আয়ার সত্যি ইনজুর্ড ছিল, তবে এটা তার পুরনো রোগ এবং এই রোগ তার বারবার ফিরে আসছে, যেখানে গত বছর এই ব্যাক স্প্যাজমের জন্য তার সার্জারি হয়েছিল এবং পুরো আইপিএল সে মিস করেছিল। এর ফলে শ্রেয়াসের অনুপস্থিতিতে গত বছর নীতিশ রানা নেতৃত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিমকে। তবে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ খেলার সময় আবারও এই ব্যাক স্প্যাজমের শিকার হয়েছেন শ্রেয়াস আয়ার এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকার। এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আইপিএলের ইনিশিয়াল কয়েকটি ম্যাচ নাও খেলতে পারে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যা কেকেআর টিমের জন্য একটা বড় ধাক্কা। আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল এবং কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে 23 তারিখ। তাই প্রথম ম্যাচে যদি শ্রেয়াস আয়ারকে না পায় কেকেআর টিম, সেক্ষেত্রে বড় ধাক্কা খাবে কলকাতার নাইট রাইডার্স টিম। কারণ শ্রেয়াস আয়ার কেকেআরের প্রধান ক্যাপ্টেন, গত বছরও তাকে পায়নি এবং এর ফলে আমরা দেখেছিলাম কেকেআর টিম গত বছর প্লে অফসে কোয়ালিফাই করতে পারেনি। তাই এবছর আইপিএল শুরুর ঠিক আগেই শ্রেয়াসের চোট কিন্তু চিন্তা বাড়াচ্ছে কলকাতার নাইট রাইডার্স টিমের। সো ফ্রেন্ডস, আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে শ্রেয়াস আয়ারকে না পেলে কেকেআর টিম কি সমস্যায় পড়বে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং শ্রেয়াস আয়ারের দ্রুত সুস্থতা কামনা করে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।